ওয়েলকাম গাইস ইন মাই চ্যানেল। তো আজকে আমরা দেখো মাছ ভাজা, খুব ইজি এবং তাড়াতাড়ি খুব একটা রেসিপি। তো এখানে আমি প্রথমে অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করছি, তোমরা এখানে অন্য কোনো অয়েলও দিতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে প্রথমে দেবো 1 চামচ মোটামুটি লবণটাকে আমি ভালো মতো তেলের সাথে মিশিয়ে নেবো, কিন্তু দেখো তেলটা যেন খুব ভালো মতো গরম হয়। লবণটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো তেলের সাথে। দেখো তেলটা ঠিক কীরকম গরম হবে, বেশ একদম কনকনে ভাত উঠবে। তো এখানে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাছগুলো, একটা একটা করে আমি এখানে ছাড়বো। এখানে আমি একটা কথা বলে দিই যে মাছ আমি কীভাবে পরিষ্কার করি, কীভাবে আমি ওয়াশ করে, কীভাবে আমি ম্যারিনেট করি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বাকি আমি কোয়ান্টিটিগুলো সব দিয়ে দেবো, তোমরা একবার প্লিজ চেক করে নিও। তো মাছগুলো এখানে আমি একসাথে সব কটা মাছ দেবো না, এখন প্রথমে আমি আপাতত 5টা মাছ দেবো, কারণ একসাথে মাছগুলো দিয়ে দিলে টেম্পারেচারটা কমে যায়, সেই জন্য কেয়ারফুল থাকতে। তো মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি একটু উল্টে নেবো, যাতে মাছগুলো এখানে কড়াইয়ের সাথে যাতে লেগে না যায়, কারণ এখানে মশলা মাখানো আছে, তো লেগে যাওয়ার চান্সটা এখানে খুব বেশি থাকে। দেখো এইভাবে আমরা আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে নেবো। উল্টে নেওয়ার পর এই অবস্থায় আমি এখানে শুধু মাছ ভাজা করছি, এখানে আমি ওটার মধ্যে ধরে না আমি এখানে 10 মিনিট আমি ওয়েট করবো। এখানে আমি কাশ্মীরি শুকনো লঙ্কা করে ইউজ করিনি, তোমরা চাইলে কাশ্মীরি শুকনো লঙ্কা করে ইউজ করতে পারো, তাতে কী হবে মাছের যে কালারটা আসবে সেটা খুব ভালো একদম লাল আসবে। তো দেখো এখানে মাছের একটা পিস ভাজা হয়ে গেছে, আমি এটাকে সঙ্গে সঙ্গে উল্টে নেবো। আমি কালারটা অত বেশি পছন্দ করি না, আমি টেস্টটাই বেশি পছন্দ করি, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে নিই। মাছগুলো আমি একটা একটা করে উল্টে নেবো। উল্টে নেওয়ার পর এখানে দেখো কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এখানে আমি আসলে রুই মাছ নিয়েছি, আমাদের এখানে ভালো রুই মাছ পাওয়া যায়। দেখছি আমি লাল লাল করে ভেজে নিয়েছি, বেশিক্ষণ সময় লাগে না, মাছ ভাজতে বড়দের 20 মিনিট বেশি সময় লাগে। দেখো উপরটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতরটা সেরকমই সফট। তো এখানে দেখো আমি স্যালাডের সাথে এখানে আমি সার্ভ করেছি। তোমরা চাইলে এটা গরম গরম মাছ ভাজাটা তোমার ভাতের সাথে, গরম গরম ভাত আর ডালের সাথেও খেতে পারো, খুব ডেলিশিয়াস হবে। আর আমি এখানে ওপর দিয়ে লেবু রস অ্যাড করি, তোমরা একটু উপর দিয়ে লেবু রসও ছড়িয়ে দিতে পারো, খুব ভালো লাগে খেতে। তোমরা প্লিজ ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন লেগেছে। শুধু রুই মাছ না, যে কোনো মাছ ভাজা যদি তোমরা এরকমভাবে করো, সেই রেসিপি ফলো করো, যারা এমনকি মাছ খেতে ভালোও না বাসে তারাও এই মাছ ভাজা অনেকগুলো খেয়ে নেবে একসাথে। কমেন্ট বক্সে তোমরা প্লিজ জানিও। থ্যাংক ইউ।